লাইটারের জাহাজের তীব্র সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পণ্য খালাস করা যাচ্ছে না। এতে বন্দরে তৈরি হয়েছে ভয়াবহ জট। এতে রমজানে দেশের নিত্য ভোগ্য পণ্যের সংকট দেখা দিতে পারে। অভিযোগ উঠেছে অনেক আমদানিকারক পণ্য খালাস না করে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির শঙ্কা দেখা দিচ্ছে। পবিত্র রমজানের আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তৈরি হয়েছে পণ্যবাহী বড় জাহাজের জট। চিনি, ডাল, গম সহ বিভিন্ন ভোজ্য তেল ও শিল্প কাঁচামাল নিয়ে অপেক্ষায় আছে 134টি জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাসে মিলছে না পর্যাপ্ত লাইটারেজ। আমদানি সংশ্লিষ্টরা বলছেন, একটি জাহাজ থেকে পণ্য খালাসে 7 থেকে 10 দিন সময় লাগে, কিন্তু লাইটারেজ সংকটে এখন সময় লাগছে 20 থেকে 30 দিন। ফলে প্রতিদিন 10 থেকে 15,000 ডলার পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। এই মাদার ভেসেলগুলো যে দীর্ঘদিন ধরে পণ্য নিয়ে আমাদের আউটার ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে, একটি বিশাল পরিমাণ ক্ষতির কিন্তু সম্মুখীন হচ্ছে। ড্যামারেজ চার্জগুলো আসবে, সেই চার্জগুলো আলটিমেট কিন্তু আমাদের যারা আমদানিকারক আছেন সে আমদানিকারককে বহন করতে হবে, এবং আমদানিকারক বহন করা মানে হলো পণ্যের মূল্যের উপর এটি যে আপনার অতিরিক্তভাবে এটা বর্ধিত হবে। অভিযোগ উঠেছে অনেক আমদানিকারক পণ্য খালাস না করে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির শঙ্কা থাকছে। লাইটারের জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান WTCC বলছে, দেশের 41টি ঘাটে 631টি লাইটার জাহাজ পণ্য নিয়ে আটকা পড়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি সার বোঝায় জাহাজগুলি গেছে, ওগুলি টাইমলি আনলোড হচ্ছে না। রমজান উপলক্ষে এবং বিভিন্নভাবেই ভোক্তাদেরকে যে খাদ্যদ্রব্য লাগে, গম থেকে শুরু করে চিকপিস থেকে শুরু করে এগুলোর জন্য এগুলো বিভিন্ন জায়গায় ঘাটের প্রবলেম আছে। পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে নিয়ে বৈঠক করেছে নৌ পরিবহন বিভাগ। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর নজরদারি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। মাদার ভেসেলগুলোর থেকে আনলোড হওয়ার সাথে সাথে বার্জগুলো যেন সর্বোচ্চ 3 দিনের মধ্যে যেন তাদের ডেস্টিনেশনে চলে যায়। এখানে হয়তো ব্যবসায়িক কোনো ফায়দা করার জন্য অনেকে এই কাজটা করতে পারে, বাট আমরা সেটা ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। বহির্নোঙরে শুধু ভোগ্যপণ্য নয়, আটকে আছে বিভিন্ন শিল্প খাতের জরুরি কাঁচামালও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।